নমস্কার, আমি স্নেহেন্দু দেওয়ানজি। টালিগঞ্জ অন্য ভাবনা থিয়েটার গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। 8ই সেপ্টেম্বর তপন থিয়েটারে দুপুর 3টে আমাদের সাম্প্রতিক দুটি প্রযোজনা। কিন্তু এই আমন্ত্রণটা প্রযোজনার খাতিরে নয়, বিশ্বাস করুন, প্রয়োজনের খাতিরে। কিসের প্রয়োজন? বাঁচার প্রয়োজন, বাঁচানোর প্রয়োজন। সম্প্রতি আপনারা সবাই জানেন অ্যামাজনে যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটা হচ্ছে তা নিয়ে আপনাদের মতো আমিও ভীষণভাবে চিন্তিত। কিছু প্রশ্ন সবসময় মাথায় ঘুরছে। আচ্ছা ভাবুন তো, যে আমাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন নেই, পর্যাপ্ত জল নেই, অথচ আমরা বাড়ি, গাড়ি, এসি, টিভি, মোবাইল, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, নন্দন, আইনক্স, নেটফ্লিক্স করে দিব্যি আছি। এরকমটা হবে? হবে না। কারণ অক্সিজেন ছাড়া, জল ছাড়া আমরা বাঁচবো কি করে? আর যদি আমরা নাই বাঁচি তাহলে হিসাবের তো কোনো মূল্য নেই। সময় হাতে 5 বছর। এই গাছ লাগানো প্রয়োজনীয়তা নিয়ে এর আগে আমরা অনেকবার বলেছি, আবার বলছি। শুধু কিছু জিনিস একটুখানি বুঝে নেওয়ার দরকার আছে। ইনস্যানিটি বলে ইংরেজিতে একটা কথা আছে, মানেটা হচ্ছে, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা পাগল গামলায় জল নিয়ে ছিপ ফেলে বসে আছে। রাস্তায় যেতে যেতে একটা লোক জিজ্ঞেস করলো, কি দাদা কটা মাছ উঠলো? পাগলটা এসে বললো, কি যে বলেন দাদা, গামলায় ছিপ ফেলে মাছ ওঠে, পাগল নাকি? আমার মনে হয় আমরা সব একই ধরনের পাগল হতে চলেছি। কেননা আমরা প্রত্যেকেই জানি যে গাছ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। একটু বোঝাই। ধরুন, গাছ আমাদের অক্সিজেন দেয়। মানুষ, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, গাছ সেটা গ্রহণ করে এবং সেই গাছ কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে অক্সিজেনে ট্রান্সফার করে বা কনভার্ট করে, যেটাই বলবেন। জানেন কি একটা গাছ প্রতিদিন কত কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে? 22 কেজি। আর কোনো, আপনারা বলুন, আর কোনো এই কনভার্সনের আর কোনো দ্বিতীয় উপায় আছে? নেই। তার মানে গাছের সংখ্যা যত বাড়বে অক্সিজেনের পরিমাণ তো তত বাড়বে। অ্যামাজন পুড়লে আমার কি ক্ষতি? পুড়ছে তো ব্রাজিলে। কিন্তু জানেন কি, সারা পৃথিবীতে যত অক্সিজেন হয় তার 20% অ্যামাজন জঙ্গল থেকে আসে। এখন এই প্রাকৃতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই বলছি গাছ লাগান, গাছ বাঁচান। অনেকে বলছেন জলের সংকট, প্রত্যেকেই জানে জলের সংকট, জল বাঁচান। জানেন কি যে একটা গাছ প্রতি বছরে 3400 লিটার জল সংরক্ষণ করতে পারে? 3400 লিটার। ভাবুন, যত আমরা গাছ কেটে ফেলবো তত আমাদের মাটির নিচে জলের পরিমাণ কমে যাবে। পরিসংখ্যান একটা দিই, ভারতে, আমেরিকায় প্রতি মানুষের জন্য গাছের সংখ্যা 716, ব্রাজিলে 1496, কানাডায় 8950, সেখানে ভারতে প্রতি মানুষের জন্য গাছের সংখ্যা কত জানেন? মাত্র 28। অথচ আমরা সেই পাগলটার মতো ভাবছি ঠিক আছে চলে যাবে, কিন্তু বিশ্বাস করুন চলে যাবে না। হাতে সময় মাত্র 5 বছর। কোয়েন বলেছেন 3য় বিশ্বযুদ্ধ হবে জল নিয়ে। এটা কিন্তু আমরাই আটকাতে পারি। আপনারা হয়তো ভাবছেন যে নিশ্চয়ই কেউ না কেউ করবে, সরকার আছে, বিভিন্ন এনজিও আছে, তারা করবে, কিন্তু বিশ্বাস করুন প্রত্যেককে করতে হবে। কিভাবে করবেন? আপনার ব্যস্ততার ফাঁকেও করা যায়। একটা কয়েকটা উদাহরণ দিই। আচ্ছা, আপনারা থিমাক্কার নাম শুনেছেন? কর্ণাটকের গুব্বি তালুকের বাসিন্দা থিমাক্কা একজন দরিদ্র দিনমজুর। তার স্বামী চিক্কায়াও ছিল দিনমজুর এবং 25 বছর বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান না হয় সমাজ তাদের এক ঘরে করেছিল। প্রতিশোধ নেওয়ার জন্য তার একটা সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা অদ্ভুত। কিরকম সিদ্ধান্ত জানেন? ওনারা স্থির করেন যে এক একটা গাছ পুঁতে তাদেরই সন্তান স্নেহে লালন পালন করবেন, বড় করবেন। এর থেকে গ্রাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে গিয়ে দুজনে গাছ লাগাতেন। প্রথম বছরে 10টা, দ্বিতীয় বছরে 20টা, তৃতীয় বছরে 30টা। এইভাবে 80 বছরে 8000 গাছ লাগিয়ে রেকর্ড করেছেন 104 বছর বয়সী এই বৃক্ষ মাতা। সম্প্রতি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি। একজন দরিদ্র দিনমজুর, ভাবুন। আরেকটা উদাহরণ দিই,
অ্যালেন টেরার নাম শুনেছেন? মণিপুরের ক্লাস 5-এ পড়ে একটা মেয়ে। ক্লাস 1-এ যখন সে পড়তো তখন সে দুটো গাছ লাগিয়েছিল। ক্লাস 5-এ যখন পড়ে গাছ দুটো অনেক বড় হয়ে গেছে এবং প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় এই গাছ দুটোকে আদর করে সে ঘরে ঢুকতো। একদিন স্কুল থেকে ফিরে দেখে যে গাছ দুটো রাস্তা সম্প্রসারণের জন্য কেটে ফেলা হয়েছে। সেই দেখে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে এবং তার কান্নারই ভিডিওটা এমন ভাবে ভাইরাল হয় যে মণিপুরের মুখ্যমন্ত্রী এটা দেখে বিচলিত হয়ে যান। তিনি মণিপুরে গ্রিন মিশনের দায়িত্বে রেখেছেন এই ছোট বাচ্চাটিকে। ভাবুন তো, ওরা যদি পারে আমরা পারি না? আমরাও পারি। তপন থিয়েটারে টালিগঞ্জ অন্য ভাবনা যে শো দুটি করতে চলেছে, একটি ছোটদের নাট্য প্রযোজনা তো, এবং দ্বিতীয়টি নাচে গানে কবিতায় পরিবেশ রক্ষার আহ্বান তোমায় নতুন করে পাবো বলে। এই দুটি প্রযোজনা শুধুমাত্র প্রযোজনার খাতিরে নয়, প্রয়োজনের খাতিরে। এর একটা প্রবেশপত্র আছে বটে, নিচের লিঙ্কে আপনারা পাবেন। প্রবেশপত্র আপনি অনলাইন সংগ্রহ করতে পারেন বা আপনি হলে এসেও সংগ্রহ করতে পারেন রবিবার। এই প্রবেশপত্রটা আমরা সবুজের অনুদান হিসেবে নেব। এই অনুষ্ঠানে যে টাকাটা আমরা পাবো, অনুষ্ঠানের খরচ বাদ দিয়ে বাকি টাকাটা আমরা বৃক্ষরোপণে ব্যয় করব। যাদের মনে হয় যে না সত্যি অনুষ্ঠানটা দেখার প্রয়োজন, তাহলে আমাদের আন্তরিক আহ্বান, আসুন তপন থিয়েটারে 8ই সেপ্টেম্বর রবিবার দুপুর 3টেয়। আপনাদের সহযোগিতায় আমরা পরিবেশকে রক্ষার পথে এগিয়ে যেতে পারবো। দেখা হচ্ছে তোমায় আমায় তপন থিয়েটারে রবিবার 8 তারিখ 8ই সেপ্টেম্বর দুপুর 3টে। নমস্কার।